নমস্কার। আসার কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আবার একটি নতুন খবর নিয়ে আপনাদের সামনে। তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আশা দিদি সংক্রান্ত যে কোনো ছোটো বড়ো খবর আমার এই চ্যানেলে আপনারা পাবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, মনে রাখবেন অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশান সহজে আপনারা পেয়ে যান। যাই হোক, শুরু করছি আজকের ভিডিও। বাংলায় 70,000 আশাকর্মীকে ইনসেন্টিভ দেবে রাজ্য সরকারই। মোদী সরকার টাকা আটকেছে তো কী হয়েছে? বাংলার 70,000 আশাকর্মীর পাশে দাঁড়াচ্ছে মমতা সরকার, রাজ্যই দেবে বকেয়া ইনসেন্টিভ। যাই হোক, এটি একটি সংবাদপত্র থেকে নেওয়া। সেখানে পরিষ্কার বলা আছে, প্রতিহিংসার রাজনীতি করতে করতে পদ্মশিবির বিজেপি ভুলে গিয়েছে মানবিকতাকেও। 21-এর ভোটে গোহারা হারের জ্বালা নরেন্দ্র মোদী অমিত শাহদের গা থেকে এখনও মেটেনি। তাই ছলে বলে কৌশলে বাংলার মানুষকে ভাতে মারতে উঠে পড়ে লেগেছেন তারা। কাজের টাকা আটকেছেন, স্বাস্থ্য খাতের টাকাও কেন্দ্রীয় স্বাস্থ্য মিশনের টাকার পাশাপাশি বাংলার জাতীয় স্বাস্থ্য মিশনের টাকাও আটকে দিয়েছেন তারা। আর তার জেরেই বাংলায় বন্ধ হয়ে গিয়েছে 70,000 আশাকর্মীর ইনসেন্টিভ। এই 70,000 আশাকর্মীদের মধ্যে গ্রামীণ এলাকায় কাজ করেন প্রায় 60,000 জন। শহরাঞ্চলের আশাকর্মীর সংখ্যাও নেহাত কম নয়, প্রায় 10,000। এরাই এখন চরম বিপাকে পড়েছেন, কিন্তু এদের পাশেই দাঁড়াচ্ছে রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। বাংলার 70,000 আশাকর্মীরা ছড়িয়ে রয়েছেন রাজ্যের জেলায় জেলায়। সাগরদ্বীপ থেকে সান্দাকফু, প্রত্যন্ত সুন্দরবন থেকে অভিজাত বিধাননগর পর্যন্ত তাদের ইনসেন্টিভ বন্ধ হওয়া সরাসরি স্বাস্থ্য ব্যবস্থার উপরই আঘাত নেমে এসেছে বলে মনে করছেন রাজ্যের স্বাস্থ্যকর্তারা। তবে কেন্দ্র বন্ধ করে দেওয়ার ওই টাকা রাজ্যের দেওয়ার ব্যবস্থা করেছে। কেন্দ্র টাকা বন্ধ করলেও যাতে এই আশাকর্মীরা আর্থিকভাবে ধাক্কা না পান, তার জন্য মুখ্যমন্ত্রী পদক্ষেপ করেছেন। বাংলার আশাকর্মীরা আমহুক্কি শহর বাড়ি বাড়ি গিয়ে মা ও শিশুদের চেক আপ, টিকাকরণ, ডেঙ্গু, ম্যালেরিয়া, যে কোনো জ্বরজারি, সুগার, প্রেশার মনিটরিং, ক্যান্সার চিহ্নিতকরণ, কুষ্ঠ, যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি সবই করতে হয়। সেই জন্য তারা প্রতি মাসে 4,500 টাকা করে ভাতা পান। এছাড়া প্রত্যেকে কাজের হিসাব অনুযায়ী ইনসেন্টিভ, কেউ পান 1,500, তো কেউ 2,000, কেউ বা 3,000, তো কেউ 3,500 টাকা। রাজ্যের অভিযোগ, ছলে বলে কৌশলে কেন্দ্র আটকে রেখেছে জাতীয় স্বাস্থ্য মিশনের 1100 কোটি টাকা। তার জেরেই গত 2 মাস ধরে বন্ধ আশাকর্মীদের ইনসেন্টিভ। কারণ ভাতার টাকা আসে রাজ্যের কোষাগার থেকে, ইনসেন্টিভ দেওয়া হয় কেন্দ্রীয় অর্থ সাহায্য থেকে। তা বন্ধ হয় বিপাকে পড়েছেন হাজার হাজার আশাকর্মীরা। এরা অক্টোবর ও নভেম্বর মাসের ইনসেন্টিভ পাননি। এখন প্রশ্ন, স্বাস্থ্য পরিষেবায় রাজনীতির আঁচ লাগবে কেন? রাজ্য বিজেপি নেতারাও বুঝতে পারছেন না এই ঘটনা বুমেরাং হতে পারে আগামী লোকসভা নির্বাচনে। তবে সেই ভোট রাজনীতির ঊর্ধ্বে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফে রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন, আশাকর্মীদের বকেয়া ইনসেন্টিভ টাকা রাজ্য সরকারই দেওয়ার ব্যবস্থা করেছে, তারা তা শীঘ্রই পেয়ে যাবেন। এছাড়াও দাওয়াল নামে একটি খবর পোর্টাল থেকে জানা গেছে, এই বিষয়েই আরও একটি খবর প্রকাশিত হয়েছে। তো সেটি আপনাদের সঙ্গে আমি জানাতে চাইছি আপনাদেরকে। কেন্দ্রের থেকে একাধিক প্রকল্পের টাকা আসছে না বাংলায়। শাসক দল তৃণমূলের এমন অভিযোগ নতুন নয়। পাল্টা প্রকল্পের টাকা নয়ছয় করা হচ্ছে বলে পাল্টা অভিযোগ করেছে বিজেপিও। তবে দুপক্ষের এই টানাপোড়েনে বিপাকে পড়েছেন বাংলার প্রান্তিক মানুষরা, যারা এই প্রকল্পের কাজের সঙ্গে যুক্ত। 100 দিনের টাকা আটকানো হয়েছিল আগেই। এবার বাংলায় জাতীয় স্বাস্থ্য মিশনেরও টাকা আটকানো হলো বলে জানা গিয়েছে। এর ফলে বন্ধ হলো রাজ্যের 70,000 আশাকর্মীর ইনসেন্টিভ। সূত্রের খবর, এই বিপুল সংখ্যক কর্মীর মধ্যে গ্রামীণ এলাকায় কাজ করেন প্রায় 60,000, শহরাঞ্চলে সেই আশাকর্মীর সংখ্যা প্রায় 10,000। তাদের ইনসেন্টিভ বন্ধ করে আসলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উপরই আঘাত করা হলো বলে অনেকে মনে করছেন স্বাস্থ্যকর্তারা। সূত্রের খবর, কেন্দ্র থেকে টাকা আসা বন্ধ হওয়ার পর রাজ্যের তরফে ওই টাকা দেওয়ার ব্যবস্থা হচ্ছে। রাজ্যের অভিযোগ, নানা কৌশলে কেন্দ্র জাতীয় স্বাস্থ্য মিশনের 1100 কোটি টাকা আটকে রেখেছে, ফলত 2 মাস ধরে ইনসেন্টিভ বন্ধ। কী কাজ করেন রাজ্যের আশাকর্মীরা? জানা গিয়েছে, মা ও শিশুদের চেক আপ, টিকাকরণ, ডেঙ্গি, ম্যালেরিয়া, যে কোনো জ্বর, সর্দি, সুগার, প্রেশার মাপা, ক্যান্সার চিহ্নিতকরণ, কুষ্ঠ, যক্ষ্মা নিয়ন্ত্রণ সহ নানা রকম কাজ তাদের করতে হয়। সেই জন্য মাসে 4,500 টাকা ভাতা পান। এছাড়া প্রত্যেক আশাকর্মী তাদের কাজের হিসাব অনুযায়ী ইনসেন্টিভও দেওয়া হয়। কেউ 2,000, কেউ 3,000, কেউ 4,000 টাকা পান। এই ভাতার টাকা দেয় রাজ্য সরকার আর ইনসেন্টিভ দেয় কেন্দ্র। এখন গত 2 মাস
মাস দুয়েক ধরে সেই ইনসেন্টিভের টাকাই বন্ধ রয়েছে, যার ফলে বিপাকে পড়েছেন হাজার হাজার আশাকর্মী। এই প্রসঙ্গে স্বাস্থ্য ভবনের আধিকারিকরা বলেন, কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে, কিভাবে আমরা এখন পরিষেবা বেতন দিচ্ছি তা শুধু আমরাই জানি। রাজনীতির আজ কেন স্বাস্থ্য পরিষেবায় লাগছে জানি না, তবে আশাকর্মীদের সমস্যার সমাধানে শেষ অবধি রাজ্য এগিয়ে এসেছে। ইনসেন্টিভের এই বকেয়া টাকা দেওয়া ব্যবস্থা করা হচ্ছে রাজ্যের তরফেই। এই ছিল আজকের খবর। তবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে কম বেশি সবগুলো নিউজ পোর্টাল থেকেই জানা যাচ্ছে যে ইনসেন্টিভ নিয়ে আশাদিদিদের ভয় পাওয়ার কিছু নেই, কারণ ইনসেন্টিভ কিন্তু রাজ্য সরকার দেবে বলে ঘোষণা করেছে। অতএব আপনারা জানেন মুখ্যমন্ত্রী যে কথা দেন কথা রাখেন, তাই দুশ্চিন্তা করার কিছু নেই। অবশ্যই আপনারা ইনসেন্টিভ পেয়ে যাবেন। তাই যারা ভয় পাচ্ছেন, যে সমস্ত আশাদিদিরা হয়তো যে আমাদের হয়তো কাজ বন্ধ হয়ে যাবে বা ইনসেন্টিভ সিস্টেম হয়তো উঠে যেতে পারে, সে ভয় পাওয়ার কিছু নেই। আপনারা খুব তাড়াতাড়ি ইনসেন্টিভ আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, যদি আমার দেওয়া খবরে আপনারা বিন্দুমাত্র উপকৃত হন, অবশ্যই একটা কমেন্ট করবেন, আমার ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করে দেবেন অন্যান্য আশাদিদিদের কাছে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী খবরের জন্য। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন। নমস্কার।